জন্মদিনে খালেদা জিয়াকে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা। শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বললেন নাহিদ। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারো নেই, প্রেস সচিব। ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠালো পুলিশ, আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিল। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি ক্রয়াদেশ পাচ্ছে অনেক পোশাক কারখানা। সিন্ডিকেটের বাধায় ৪০ মিনিট আটকা অ্যাম্বুলেন্স গেল নবজাতকের। মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার ফিলিস্তিনি প্রতিনিধি নাদিন আইয়ুব। জন্মদিনে খালেদা জিয়াকে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানের চেয়ারপারসনের বাসা ফিরোজায় চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে জন্মদিনের ফুলের তোড়া পাঠিয়েছে চীনা দূতাবাস। শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে তিনি লেখেন, জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয়, বরং এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার। বাংলাদেশের মালিক এদেশের জনগণ শিরোনামে দেওয়া ওই পোস্টে নাহিদ লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকার করি, কিন্তু একই সঙ্গে আমরা তার শাসনামলে ঘটা জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশিক রাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশালের মাধ্যমে স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এমন কোনো শক্তি নেই যা এই নির্বাচনকে ঠেকাতে পারবে। নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই যা সবার সহযোগিতায় সম্ভব হবে। মাগুরার পারন্দুয়ালিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, বর্ষা শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন, পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। তখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তা কেটে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই অনুষ্ঠিত হবে। ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠালো পুলিশ, আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিল। শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় ওই নারীর। রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী বলে পরিচয় দেন। ওই নারী বলেন, আজকে ১৫ই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটা বঙ্গবন্ধুর বাড়ি, আমি ফুল দিয়েই যাব। আমি আপনাদের কাছে হেল্প চাই, আমাকে হেল্প করুন। পুলিশ সদস্যরা তাকে বলেন, নিরাপত্তাজনিত কারণে ধানমন্ডি ৩২ নম্বর বন্ধ আছে, এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। দুপুর ১২:১৫টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন। তিনি নিজেকে রিকশা চালক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এ সময় কয়েকজন মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায়। বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। গত ২ সপ্তাহে ২টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তা জানান, গত ২ সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের অনুসন্ধান আসছে। আগে স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে। তবে যারা দীর্ঘদিন ধরে মার্কিন ক্রেতাদের কাজ করছে তাদের কাছেই এখন বেশি অনুসন্ধান আসছে। তার একটি বড় অংশ ভারত থেকে স্থানান্তরিত ক্রয়াদেশ। সিন্ডিকেটের বাধায় ৪০ মিনিট আটকা অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের। স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে ঢাকা বা অন্য জেলার অ্যাম্বুলেন্স শরীয়তপুর থেকে রোগীদের সেবা দিতে পারেন না। এই সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে প্রায় ৪০ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে। জন্মের পর থেকেই নবজাতকটি শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করে যাত্রা শুরু করে, কিন্তু ক্লিনিকের সামনে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতি রোধ করে। মূলত তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে ঢাকা যেতে দিতে রাজি ছিলেন না। এই সময় ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ মোশাররফ মিয়ার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রোগীর স্বজনদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্সে আটকা থাকার পর নবজাতকটি মারা যায়। ঘটনার পর অভিযুক্ত ২ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রথমবারের মতো মিস ইউনিভার্স মঞ্চে পা রাখতে চলেছেন দুবাই ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আইয়ুব। রূপ, বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভরপুর এই সুন্দরী শুধু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না, বরং একটি জাতির স্বপ্ন, অস্তিত্ব আর পরিচয়ের বার্তা বহন করছেন। বিশ্বমঞ্চে এবার শোনা যাবে ফিলিস্তিনের কণ্ঠ। 21 নভেম্বর শুরু হবে 2025 সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। নাদিন আইয়ুব গত 13 আগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি। এতে আমি সম্মানিত বোধ করছি।